যে আমি আপনাদের সামনে হাজির হলাম নাম্বার সিস্টেমের কোশ্চেন নিয়ে। নাম্বার সিস্টেমে যে কোশ্চেনগুলো তোলা আছে প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষায় এক্সামে এসেছিল। এই কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলো পরীক্ষায় দেয়। দেখো এখানে কোশ্চেন আছে কি কি আছে, √12 প্লাস √12 যোগ √12 যোগ ড্যাশ 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 আরো অনেক আছে। এই রকম অঙ্ক করতে গেলে আমাদের কি করতে হবে? এই রকম অঙ্কগুলোকে আমরা করব কিভাবে? দেখো করব আমরা এই 12 আছে, 12টাকে আমরা এমন ভাবে ভাঙবো, 12টাকে এমন ভাবে ভাঙবো যেন এই দুটোর মধ্যে পার্থক্য যেন একের বেশি না হয়। দেখো যদি এটাকে ভাঙি, 12কে ভাঙি, তাহলে 3 4 12, 3 4 12, তাহলে 3 4 12। আমরা এই ক্ষেত্রে আমরা কি নেব? বড়টা নেব। এক্ষেত্রে আমরা দেখো এই দুটোর মধ্যে পার্থক্য কত আছে? এক। এই দুটোর মধ্যে পার্থক্য কত আছে? এক। এবং এই যে ভাঙার পরে যদি দেখা যায় যে এই দুটোর মধ্যে পার্থক্য এক থাকে, তাহলে আমরা এই বড়টা নেব। কোনটা নেব? বড়টা নেব। তাহলে এখানে উত্তর কত হবে? তাহলে 4। এখানে কত হবে? 4। দেখো দ্বিতীয় নম্বর কোশ্চেনটা আছে, দেওয়া আছে √6 যোগ √6 যোগ √6 যোগ ড্যাশ 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 বা ডট 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 আরো অনেক আছে। এক্ষেত্রে আমরা কি করব? ভাঙালে যদি সহগ ভাঙাই কত হয়? 3 না 2 গুণন 3 কত হয়? 3 2 6। যে এই দুটোর মধ্যে পার্থক্য কত আছে? 1। যদি পার্থক্য যদি 1 থাকে তাহলে আমরা কি করব? 1 যদি পার্থক্য থাকে তাহলে আমরা বড়টা নেব। কি নেব? বড়টা। কত হবে তাহলে? 3। কত হবে? 3। দেখো তারপরে এই যে এখানে কত হচ্ছে? 30। কি আছে? √30 যোগ √30 যোগ √30। দেখো এটাকে ভাঙলে কত হচ্ছে? দেখো 5 6 কত? 30। দেখো 5 গুণন 6, এই দুটোর মধ্যে পার্থক্য কত আছে? 1। পার্থক্য যদি 1 আছে তাহলে আমরা কি নেব? বড়টা নেব। কোনটা নেব? বড়টা নেব। বড় কত? 6। তাহলে উত্তর হচ্ছে এখানে কত? 6। দেখো বন্ধুরা এখানে এই সংখ্যাগুলো গেল। যদি এখানে √12 যোগ √12 যোগ √12 যোগ না থেকে যদি এখানে যদি থাকতো যে -12 -12 ডট ডট থাকতো, তাহলে কি উত্তর হতো? তাহলে হতো এই যে আমরা এখানে 3 4 12 ভাঙাচ্ছি না, আমরা বড়টা নিছি। যেহেতু বিয়োগের ক্ষেত্রে আমরা নেব ছোটটা। বিয়োগ থাকলে কি নেব? আমরা ছোটটা। বিয়োগ থাকলে আমরা নেব ছোটটা। একই রকম এটাও কি হবে তাহলে? যদি আমরা বিয়োগ চিহ্ন দিই, বিয়োগ চিহ্ন দিলে হচ্ছে কি কি -6 √6 √6 এবার হচ্ছে √6 বিয়োগ বা -6। হ্যাঁ, এই যে এই সংখ্যাটা ভাঙালে কত হলো? যে 2 গুণন 3। তাহলে এই ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে কি হয়? ছোটটা নিতে হয়। কি করতে হয়? ছোটটা নিতে হয়। বিয়োগের ক্ষেত্রে ছোটটা, আর হচ্ছে কি বিয়োগের ক্ষেত্রে ছোটটা আর যোগের ক্ষেত্রে বড়টা। তাহলে বুঝছো বন্ধুরা? এবার দেখো আমরা তাহলে এখানে যোগ চিহ্ন দিয়ে দিচ্ছি, এখন বোঝানোর জন্য বিয়োগ চিহ্ন দিয়েছি। হ্যালো, এবার দেখো এখানে দেখো এককে যদি ভাঙাই কি আসতেছে? যে এর মধ্যে কোনো পার্থক্য, এককে এক পার্থক্য আছে? আসতেছে না। তাহলে আমাদের করতে হবে কি? তাহলে একের পরের সংখ্যাটা দিয়ে দেখতে হবে যে যায় কি জানা। যদি দেখা যায় এই পরের সংখ্যাটা নেওয়ার পরে যদি দেখা যায় এই দুটোর মধ্যে পার্থক্য এক হয় তাহলে হবে। তাহলে দেখো একের পরের সংখ্যা কত? 2। 2 যদি 1 দিয়ে গুণ করি কত হয়? 2 অক্ষে 2, 2 1 2। এই ক্ষেত্রে 2 কি হচ্ছে? তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কত হচ্ছে? 1। পার্থক্য হচ্ছে কত? 1। তাহলে হবে এই ক্ষেত্রে উত্তর হবে 1 আর 2 এর মাঝে। এই ক্ষেত্রে কি হবে? যদি এইরকম থাকে তারপরে সংখ্যাটা নেই,
নিয়ে যদি যায় সেক্ষেত্রে হবে এক, কি হবে যেহেতু এক রুট এক প্লাস আছে, এক্ষেত্রে উত্তর হবে 1 আর 2 এর মাঝে, 1 আর 2 এর মাঝে। এখানে দেখো 5 কি আছে, √5 যোগ √5 যোগ √5। এখানে হ্যাঁ প্লাস তো আছে, কি হচ্ছে এখানে এটাকে আমরা ভাঙালে কি হচ্ছে, ভাঙালে কি হচ্ছে দেখো, তাহলে দেখো এটাকে ভাঙানো যদি আমরা ভাঙাই তাহলে কত হচ্ছে, 5 × 5 কি, তাই এই দুটোর মধ্যে পার্থক্য কি হচ্ছে, এক হচ্ছে না। যেহেতু হচ্ছে না আমরা কি করব, যে তার পরের সংখ্যাটা নেব। তাহলে পরের সংখ্যাটা নিলে কত হচ্ছে, 5 আর 6, কত হচ্ছে 6, 6কে যদি ভাঙাই কত হয় 3, হচ্ছে কত তাহলে 3 × 2 কত হয় 6, 3 × 6, 3 × 2 সমান সমান কত হলো 6। তাহলে এই দুটোর মধ্যে কি আমরা কি করলাম, যেহেতু 5 নিলে হচ্ছে না তারপরের সংখ্যাটা নিলাম, পরের সংখ্যাটা নিলে কত হয় 6, 6কে ভাঙালে কত হয় 3 × 6। হ্যাঁ, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কত হচ্ছে 1। তাহলে এই রকম যদি হয় সেক্ষেত্রে কি হবে, কি হবে এক্ষেত্রে 3 আর 2 আছে যেহেতু, তাহলে 3 আর 2 এর মাঝে উত্তর হবে, 3 আর 2 এর মাঝে উত্তর হবে। নমস্কার, যদি আমার ক্লাসটা ভালো লাগে